হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো দেখো, আজকে মাশরুম রান্না করব, সেই জন্য মাশরুমগুলোকে কেটে নিয়েছি। নিয়ে আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। তো এবার দেখো, আমি মাশরুম আলু দিয়েই করব, সেই জন্যই আমি আলুটাকে কেটে নিয়ে তো এটাকে সিদ্ধ করতে বসিয়েছি। তো আলু সিদ্ধ হয়ে গেলে আলুটা নামিয়ে দিয়েছি। দিয়ে মাশরুমটাকে সেদ্ধ করব না, কিন্তু মানে গরম জলে হালকা একটু ভাপিয়ে ফেলবো। তো হালকা উষ্ণ উষ্ণ গরম হয়েছে, তো ওটাকে নামিয়ে দিয়েছি। তো এবারে দেখো, কড়াই গরম হয়ে গিয়েছে, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে একটু আলুটাকে, সেদ্ধ করাই আলু, কিন্তু হালকা একটু ভেজে নেব। তো এটাকে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তো এবার তুলে রাখবো। তো আলুগুলোকে দেখো তুলে রেখেছি আমি। এবার এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আবার যেহেতু আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করবো, তো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকবো একটু, 1-2 সেকেন্ড মতো নাড়তে হবেই। তো তার মধ্যে এবারে দিয়ে দেবো আমি, দেখো কেটে রেখেছি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, ধনেপাতা, আর আমি আদা রসুনটা একটু পেস্ট করে রেখেছি একসাথে। তো পেঁয়াজ, যেহেতু পাঁচফোড়নটা একটু গরম হয়ে গিয়েছে, তো হালকা স্মেল বেরিয়েছে, তো তারপরে আমি পেঁয়াজগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে। তো পেঁয়াজগুলোকে এবারে আমি নাড়তে থাকবো। তো দেখো, হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় বা গলে যায়, যেটাই বলবে। তো এবার দেখো, পেঁয়াজটা হালকা একটু লালচে লালচে মতো হয়ে এসেছে। তো এর মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। তো টমেটোগুলোকেও দিয়ে দেবো। যেহেতু লবণ দেওয়া হয়েছে অল্প করে, তো সেহেতু পেঁয়াজ বলো টমেটো বলো মানে তাড়াতাড়ি গলে যায় ওটা, তো সেই জন্যই লবণটা দেওয়া হয়। তো দেখো, টমেটোটাকেও দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে এবার দেখো, কড়াইয়ের মধ্যে মানে ওটা টমেটো পেঁয়াজ দুটোই একটু গলে গলে গিয়েছে। তো তারপর তেল ছাড়তে শুরু করেছে এবার। তো তেল ছাড়তে শুরু করেছে, এমন সময় আমি একবার অল্প করে আর কি আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম, তো আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটাকে। তো ভালো করে কষাতে থাকবো। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে ধনে মৌরি আমি একসাথেই গুঁড়ো করে রেখে দিই, তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে আমি নাড়তে থাকবো। লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি, তো সেই জন্য এটাকে আমি এবারে নাড়তে থাকবো। তো দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, হালকা তেল ছেড়েছিল। তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটু জল। তো জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো।
নাড়াচাড়া করার পর এবার দেবো, দেখো ওই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভেজে নিয়েছিলাম, তো সেই আলুগুলোকেই দিয়ে দেবো। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দেবো ওই মাশরুমটাকে ভাপিয়ে রেখেছিলাম, তো সেই মাশরুমটাকেই দিয়ে দেবো। সেই মাশরুমটাকে দিয়ে দিলাম। তো দুটোই একসাথে মানে কষাতে থাকবে। এবার ভালো করে কষাতে থাকবো। যখন দেখো মশলাটা একটু কড়া গায়ে লেগে লেগে ধরে যাওয়ার মতো, তখন সেই পরিস্থিতিতে জল দিতে হবে। এখন আমি কষাতে থাকবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো যে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এটাকে এখনও কষাতে থাকছি। তো দেখো মশলাটা এবার লেগে লেগে আসছে করার গায়ে, তো সেই রকম অবস্থায় আমি জল দিয়ে দিলাম। যেহেতু আলুও সিদ্ধ করা ও মাশরুমটাকে হালকা ভাপানো, তো সেহেতু খুব বেশি জল না দিলেও চলবে। তো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো এবার। তো দেখো এবারে তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো বেশি ঝোলও রাখবো না, বেশি মাখা মাখাও করবো না। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এই কেটে রেখেছিলাম যে ধনেপাতাগুলো, সেগুলোই আমি দিয়ে দেবো। তো ধনেপাতাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তো সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার তো খুব ভালো লেগেছিলো সেদিন মাশরুমের তরকারিটা। তো সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দেবো আমি।